পাওয়া মাত্র আপনারা জানেন যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমরা ফর্মাল চার্জ তৈরি করব। ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা। আপনারা কি আবেদন করেছেন? জাতিসংঘে তো আবেদন করার বিষয়টা জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে। আমরা চেয়েছি তাদের কাছে সেই রিপোর্ট আমরা নেয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। কয়েকটা জামিন আবেদন ছিল, এই পর্যায়ে কি জামিনের সুযোগ আছে বা আপনারা এই ব্যাপারে কি আপনাদের অবস্থান কি? আবেদন করেছেন, আবেদন আগামী নির্ধারিত তারিখে শুনানির জন্য আসবে। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং এত সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিনযোগ্য। কিন্তু জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে, কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা তো সবসময় আদালতের, আমরা আদালতের উপরে কোনো কথা বলতে চাই না। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করবো এবং তথ্য প্রমাণ তুলে ধরবো যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা একটু আদালতে কেরামান কাতিমিনের গল্পটা বলছি। আচ্ছা, আপনারা জানেন যে এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ। তো ডিজিটাল তথ্য প্রমাণ আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে। তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই করতে যাবে। থ্যাংক ইউ।